এক রান্নায় দুই স্বাদের জাদু, যেখানে একদিকে ঘন মশলা আর শাহী ঘ্রাণে ভরা মজাদার ও মোলায়েম ভুড়ি ভুনা, আর অন্যদিকে ঝাল ঝাঁঝে মুখে লাগা ক্রাঞ্চি ফ্রাই। রান্নাঘরে এমন কিছু মুহূর্ত আসে যেখানে চুলায় বসেছে হাঁড়ি, কড়াইতে গরম হচ্ছে তেল, আর মশলার গন্ধে ভরে যাচ্ছে চারপাশ। আমরা আপনাদের দেখাবো কিভাবে ধাপে ধাপে একটাই রেসিপি থেকে পাবেন একসাথে দুই ধরনের স্বাদের আয়োজন। এমন রান্না শুধু স্বাদেই না, আপনাকে চমকে দিবে প্রতিটি ধাপে। তাই স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা নিয়ে নেব 4 কেজি পরিমাণ গরুর ভুড়ি। আমরা ভুড়িগুলো ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানি দিয়ে পরিষ্কার করা ভুড়ি আর চুন দিয়ে পরিষ্কার করা ভুড়ির রান্নায় অনেক পার্থক্য থাকে। গরম পানি দিয়ে পরিষ্কার করা ভুড়িতে স্বাদ তুলনামূলকভাবে অনেক বেশি হয়। তাই আপনারা চেষ্টা করবেন বাজার থেকে ভুড়ি নিলে নিজেই বাসায় ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করতে। এতে করে রান্নার স্বাদ যেমন বাড়বে, তেমনি আপনারা নিশ্চিত থাকবেন ভুড়িটা একদম পরিপাটি ও নিরাপদভাবে প্রস্তুত। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভুড়িগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রতিটি ভাঁজ, প্রতিটি দাগ একদম পরিষ্কার। এবার আমরা নিয়ে নেব বড় সাইজের একটি রাঁধুনির হাঁড়ি। এতে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এতটা পানি দিতে হবে যাতে ভুড়িগুলো ভালোভাবে ডুবে থাকে, না হলে সেদ্ধ হতে সময় লাগবে এবং কিছু অংশ কাঁচা থেকে যেতে পারে। এবার পানি একটু গরম হয়ে এলে এতে দিব 4 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ। হলুদ দেবার মূল কারণ হলো ভুড়িতে যে কড়া গন্ধটা থাকে তা দূর করতে হলুদ অনেকটাই সাহায্য করে। এছাড়াও হলুদ প্রাকৃতিক জীবাণুনাশক হিসাবেও কাজ করে, তাই ভুড়িতে থাকা যে কোনো ময়লা বা জীবাণু পরিষ্কার হয়ে যাবে। পানি ভালোভাবে গরম হয়ে এলেই আমরা একে একে ভুড়িগুলো পানিতে দিয়ে দিব। ভুড়ি দেওয়ার পর পানি ফুটে উঠলে ঠিক 10 মিনিট আমরা সেদ্ধ করে নিব। এই সময়ের মাঝে আমরা ভুড়িগুলো 2-1 বার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এরপর একটি স্ট্রেইনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। এরপর একদম ঠান্ডা করে নিব। এতে ভুড়ির টেক্সচার ধরে থাকবে এবং কাটতেও সুবিধা হবে। এবার আমরা ভুড়িগুলো ছোট ছোট কিউব আকারে কেটে আবারও 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিব। ভুড়ির সাথে যে চর্বিগুলো লেগে আছে তা আমরা কেটে ফেলিনি, কারণ এই চর্বিগুলোর জন্যই রান্নার স্বাদ দ্বিগুণ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভুড়িগুলো কতটুকু সাইজ করে কেটে নিয়েছি। একটা কথা বলে রাখি, ভুড়িগুলো ভালোভাবে পরিষ্কার করার পর আমাদের 4 কেজি ভুড়ি এখন পরিণত হয়েছে মাত্র 2 কেজিতে। এবার আমরা দিয়ে দেব পেঁয়াজের কুচি 1.5 কাপ, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ, আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, আস্ত কাঁচা মরিচ 10 থেকে 12টি, মরিচের মাথাটা একটু কেটে নিয়েছি, তেজপাতা 3 থেকে 4টি, লং 13 থেকে 14টি, সবুজ এলাচ 10 থেকে 12টি, কালো এলাচ 2টি, এলাচের মাথা একটু ফাটিয়ে নিয়েছি, দারচিনি বড় 3 টুকরা, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 3 টেবিল চামচ, তেল 1 কাপ। এবার মশলাগুলোর সাথে ভুড়িগুলো ভালোভাবে হাতে মেখে নিব। প্রতিটি ভুড়ি যেন মশলার সাথে লেগে যায় সেই রকম করে মাখাতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমরা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 4 কাপ পানি দিয়ে দিব। 2 কেজি ভুড়ির জন্য 4 কাপ পানি যথেষ্ট। আমাদের রান্নায় আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন হয়নি। এবার আমরা রান্নার হাঁড়িটি চুলায় বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে পানি ফুটে ওঠা পর্যন্ত চুলার আঁচ রাখবো হাই হিটে। পানি ফুটে উঠলেই
আমরা ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এরপর চুলার আঁচ মিডিয়াম করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পানি শুকিয়ে আসে। আমাদের ক্ষেত্রে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে ভুড়িগুলো সেদ্ধ হতে এবং পানি শুকাতে। রান্না চলা অবস্থায় মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব, না হলে নিচে লেগে যেতে পারে এবং স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নায় অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এই সময় আমরা আরো 5 থেকে 10 মিনিট অনবরত নেড়েচেড়ে ভুড়ি ভুনা করে নিব। এই ভুনা করাটাই আসল মজার জায়গা। ভুড়িতে ঘন মশলা জমে গাঢ় একটা রং ধারণ করবে, ঘ্রাণে মন মাতিয়ে তুলবে পুরো বাড়ি। ভুড়িতে থাকা পানি শুকিয়ে গেলে এবং সুন্দর ভুনা হয়ে এলে আমরা চুলা বন্ধ করে দিব। এরপর আমরা বাগার তৈরি করার জন্য একটি আলাদা কড়াই নিয়ে নিব। এতে দেব 100 ml সরিষার তেল। তেল একটু গরম হয়ে এলেই দিয়ে দিব 10টি শুকনা মরিচ, হাফ কাপ দেশি রসুনের কোয়া। এরপর মিডিয়াম টু লো হিটে রসুন কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। রসুন কিছুটা নরম হয়ে আসলেই হাফ কাপ কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিব এবং আবারও ভাজতে থাকবো। পেঁয়াজগুলো পরে দেবার কারণ হলো পেঁয়াজগুলো যেন গলে না যায়। এতে করে পেঁয়াজগুলো কিছুটা ক্রাঞ্চি থাকবে এবং রান্নার স্বাদ আরো বাড়বে। রসুন ও পেঁয়াজ ঠিক এরকম হালকা গোল্ডেন কালার হয়ে আসলেই চুলা বন্ধ করে দিব। এরপর 1 চা চামচ শাহী গরম মশলা এবং ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিব। এই বাগারটা আমরা এখন পুরো রান্নায় দিয়ে চুলা অন করে আরো একটু ভুনে নেব, যাতে বাগারের সমস্ত স্বাদ রান্নার সাথে একত্রিত হয়। এবার রান্না করা ভুড়ি থেকে আমরা ঠিক অর্ধেকটা আলাদা একটি পাত্রে তুলে নিব। এটাই তৈরি হয়ে গেল গরুর ভুড়ি দিয়ে অসাধারণ ভুনা। এবার বাকি অর্ধেকটুকু দিয়ে আমরা বানিয়ে নিব রেস্টুরেন্ট স্টাইল ঝাল ঝাল ভুড়ি ফ্রাই। এর জন্য বাকি ভুড়িটুকু মিডিয়াম হাই হিটে 12 থেকে 15 মিনিট ধরে অনবরত নেড়েচেড়ে রান্নার পুরো গ্রেভি শুকিয়ে নিব। এই সময় অবশ্যই নাড়তে থাকতে হবে, না হলে মশলা নিচে লেগে যেতে পারে। ভুড়িগুলো ঠিক ভাজা ভাজা হয়ে আসলেই আমরা চুলা বন্ধ করে দিব। এরপর অন্য একটি প্যানে দিব 2 টেবিল চামচ তেল। তেল কিছুটা গরম হয়ে আসলেই হাফ কাপ কিউব করে কাটা পেঁয়াজ, হাফ কাপ কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিব। এবার পেঁয়াজগুলো মিডিয়াম হিটে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিব। এবার হালকা করে নেড়েচেড়ে আমাদের আগে থেকে ভেজে রাখা ভুড়িগুলো দিয়ে দিব। এবার 1 থেকে 2 মিনিট হাই হিটে ভালোভাবে ভেজে চুলা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে মজাদার ঝাল ঝাল ভুড়ি ফ্রাই। একদিকে ভুনা, অন্যদিকে ফ্রাই, 2 রকম স্বাদ এক রান্নায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।